আজ তোমাদের সাথে শেয়ার করে নেব জামাই ষষ্ঠীর দিন সারাদিন কি করলাম, কিভাবে কাটালাম। তো দেখো, সকাল হতে না হতেই সব রকম জোগাড় নিয়ে বসে পড়েছি। এক হাতে সব জোগাড় করেছি, মানে দুই বাড়ি, আমার বাপের বাড়ি প্লাস শ্বশুর বাড়ি। কেননা শ্বশুর বাড়িতে ননদ আসবে, ছোট ননদ। বড় ননদ যেহেতু বাইরে থাকে, ও তো আসতে পারেনি, তাই ছোট ননদ এসছে, তাকে একটুখানি জোগাড় করে হেল্প করে দিয়ে আমি বাপের বাড়ি গেছি। সেখানে গিয়েও একা হাতে সব জোগাড় করতে হয়েছে, কেন আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু করতে পারে না। আর এদিকে দেখো, সকালে আমার ছোট জামাইবাবু এসছে, মানে ছোট নন্দাই। এই যে শাশুড়ি আশীর্বাদ করছে। হ্যাঁ, তো জামাইবাবুর অফিস ছিল, সেই কারণে জামাইবাবু আমাদের বাড়ি হয়ে দেন অফিসে গেছিল। তাই সকালে এই পর্বটা মিটিয়ে তারপর আমি চলে গিয়েছিলাম আমার মায়ের কাছে। তা ছোট ননদও চলে এসছে। ছোট ননদ বলল, ঠিক আছে, এবার তুমি চলে যাও, বাকিটা সব কিছু আমি সামলে নেব। তাই আমিও চলে গেলাম এবার মায়ের বাড়িতে। গিয়েই দেখো, সবার প্রথম ভাতটা করে নিয়েছি। ভাতটা করিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি ঠান্ডা করতে। এবার একে একে ধাপে ধাপে সব রান্নাটাই করতে হয়েছে। যেরকম মাছ ভাজা, পেঁয়াজ ভাজা, মাংস কষানো, যা যা হয় আর কি। তো মেনুতে কি হয়েছে তোমাদের তো গতকাল বলেই দিয়েছিলাম, তো আজ আর সেটা বলার কিছু নেই। আজ তোমাদেরকে এটাই বলবো যে বাবা মারা যাওয়ার পর থেকে সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু আমিই নিয়েছিলাম। মানে যেহেতু আমার দুই বোন, আর বাবা মারা যাওয়ার পরে দিদির ষষ্ঠীর দায়িত্বটা, মানে বাজার হাট সব কিছুই আমিই করতাম। রজতদা মানে আমার জামাইবাবু আমার সাথে যেত, আমরা দুজনে মিলে বাজার টাজার করে নিয়ে এসে আয়োজন করতাম। আর আমার বিয়ের পরে দায়িত্বটা কমপ্লিটলি হয়ে গেছে আমার আর আমার বরের। কেন আমার দিদি জামাইবাবুর সময় হয় না, আর আমার দিদির একটা অপারেশন আছে, পেটে মেস লাগানো আছে। তো সেই কারণের জন্য ও কোনো ভারী কাজ করতে পারে না, এমনকি নিজের বাড়িতেও রান্নাটা খুব একটা ও করতে পারে না দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওর একটা প্রবলেম আছে, তাই ও শুধু আসে আর আমাদের সাথে বসে বসে কথা বলে, এনজয় করে। সম্পূর্ণ যাবতীয় কাজটা আমরা সবাই মিলে হাতে হাতে করি, সবাই মিলে, মানে আমি, আমার মা। আমার মাও বেশিক্ষণ দাঁড়াতে পারে না, আমার শাশুড়িও বেশিক্ষণ দাঁড়াতে পারে না। তাই আমাদের ষষ্ঠী হচ্ছে আমার ননদরা আমার বাড়িতে এসে রান্না করে খায়, আমি আমার মায়ের কাছে গিয়ে রান্না করে খাই। তো যাই হোক, এইভাবেই আনন্দ করে দিনগুলো কাটাচ্ছি। দেখা যাক কতদিন চলতে পারে। তো এই দেখো, জামাইবাবু এসছে, এই যে আমার বর বসেছে। তো এইটা হচ্ছে ষাটের জল দেওয়া, এটা আগে আমার ঠাকুমা করতো। আর আমার ঠাকুমা মারা যাওয়ার পর আমার মা যেহেতু বড়, তাই আমার মা করে। এটাই নিয়ম হচ্ছে, বড়রা বাড়ির জামাইদের সব ছোটদেরকে এই ষাটের জল দেবে। এই যে দেখো, এটা আমার কাকার ছোট ছেলে, ওকেও দিচ্ছে, তারপরে আমার দিদির ছেলেকে দিচ্ছে, আমাকে, আমার দিদিকে, সবাইকেই। আমার মা যেহেতু বড়, তাই আমার মা সবাইকে এই ষাটের জলটা দিয়ে থাকে। আর তার সাথে তো মিষ্টি ফল এগুলো তো আছেই। আর তারপরে আমার বড় ভাই